আসসালামু আলাইকুম। বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা কিংবা বন্ধ করা নিয়ে তহলুকি কাণ্ড চলছে। আমরা অত্যন্ত আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি খোদ হাইকোর্টের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় যেন একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে সবসময়, অথবা কেন যেন এই স্পর্শকাতর এই দুই প্রতিষ্ঠান মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে এমনটা। হাইকোর্ট এক নির্দেশনা দিচ্ছে, তার বিপরীতে আপিল করছে শিক্ষা মন্ত্রণালয়, সেটির পরিপ্রেক্ষিতে আবার আপিল বিভাগ একটি নির্দেশনা দিচ্ছে। শুধু হাইকোর্ট, আপিল বিভাগ কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের আপিল করাকরি এই বিষয়গুলো নয়, কি দাবদাহ, কি শৈত্যপ্রবাহ কিংবা রমজান, এইগুলোকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের আবার নানান ধরনের এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হচ্ছে আমরা দেখছি। অর্থাৎ কোনো সমন্বয় নেই। দেশের এই যে স্পর্শকাতর শিক্ষা মাধ্যমকে আমাদের সরকার আসলে কিভাবে দেখছে? শুধু কি লোক দেখানো কোনো কিছু জাহির করার চেষ্টা করছে? আমি সে বিষয়ে পরে আসছি। আমি সবশেষ উদাহরণ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সবশেষ উদাহরণ হচ্ছে দেশে চলমান যে প্রচণ্ড দাবদাহ, সেই দাবদাহে এরই মধ্যে শিক্ষক সহ বেশ কয়েকজন মানুষের মৃত্যু ঘটেছে এবং এই মৃত্যুর ঘটনাগুলো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলো সোমবার হাইকোর্টের নজরে এনেছিলেন একজন আইনজীবী। সেইগুলো নজরে আসার পরে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ তারা যে নির্দেশনাটা দিলেন সেটি হচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিলেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি গণমাধ্যমকে জানালেন হাইকোর্টের এই নির্দেশনার বিপরীতে আপিল করা হবে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বেশ ভালো কথা। এবং তিনি এও মন্তব্য করলেন যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে, সব কিছুতেই যেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে। মনে হচ্ছে যে তার কথায় অনেকখানি বিরক্তি প্রকাশ পেয়েছে যে সব কথায় আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে বা আদালত কেন এই ধরনের নির্দেশনা দেয়। এর আগে আমরা দেখেছি গত রমজানের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল রমজানের প্রথম 10 দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে আর প্রথম 15 দিন খোলা থাকবে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এ যাবৎকাল দেখে এসেছি পুরো রমজান মাস জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কারণ শিক্ষার্থী যারা তারাও তো রোজা রেখে ক্লাস করতে তাদের নিশ্চয়ই শারীরিকভাবে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, অথবা এই যে রোজার ঈদ সেটিকে কেন্দ্র করে একটু আগে ভাগে শিক্ষার্থীরা যাতে তাদের গ্রামে বাড়ি যেতে পারে বাবা মা সহ, এই ধরনের একটি সংস্কৃতি আমাদের ছিল। কিন্তু হঠাৎ করে কেন এবছর এই ধরনের একটি সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিল তা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠল। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একজন অভিভাবক যথারীতি হাইকোর্টে রিট করলেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশনা দিলেন যে না, পুরো রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তার বিপরীতে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন তিনি আপিল করলেন শিক্ষা মন্ত্রণালয়ের হয়ে। যখন আপিল করলেন চেম্বার বিচারপতির আদালতে, চেম্বার বিচারপতি তিনি মন্তব্য করলেন যে এই কদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে কি এমন অসুবিধা? সত্যিই তো তাই, কি এমন অসুবিধা হতো যা নিয়ে এত তুঘলকি কাণ্ড ঘটনা হলো? হিসাব করে দেখা গেছে রমজানের মধ্যে যে প্রথম 15 দিন প্রাথমিক প্রতিষ্ঠানের জন্য যে 10 দিন সেটা বাদ দিয়ে আমি যদি সর্বোচ্চটাও ধরি, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যে 15 দিন শিক্ষা কার্যক্রম চলেছিল সেই 15 দিনের মধ্যে দেখা গেছে 5 থেকে 6 দিন মাত্র শিক্ষা কার্যক্রম চলেছিল। অর্থাৎ এর মধ্যে আগে পিছিয়ে শুক্র শনিবারে বন্ধ ছিল, তার মধ্যে আবার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ একটি অনুষ্ঠানের বা কোনো একটি বিশেষ দিবস ছিল সেটার বন্ধ ছিল। এরকম ছুরিছাড়া দিয়ে 5 থেকে 6 দিন শিক্ষা কার্যক্রম চলেছিল। সেটা নিয়ে এত কিছু কেন করার প্রয়োজন ছিল? সরকারকে দেখাতে চাইছিল যে তারা খুব বেশি উদ্গ্রীব
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে, এগুলোকে জাহির করার কোনো বিষয়, লোক দেখানোর কোনো বিষয়? আচ্ছা, আমরা এই যে দাবদাহ চলছে, সেই দাবদাহতে আরেকটি উদাহরণ নিয়ে আসি। গত রোববার প্রথম স্কুল খোলা হলো। খোলার প্রথম দিনেই আবার যে ভয়ঙ্কর অবস্থা আবহাওয়ার, তাতে মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষা কারিগরি বোর্ড সহ এদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা জারি করলো বা ঘোষণা দিল, দেশের 5 জেলা ঢাকা সহ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সোমবার 29 এপ্রিল। অথচ প্রাথমিক বিদ্যালয়গুলো, যেখানে কোমলমতি শিশুদের জন্য আরও ভয়ঙ্কর এই আবহাওয়া, সেই প্রতিষ্ঠানগুলো আবার খোলা রাখা হলো। কোনো ধরনের কোনো সমন্বয় নেই। কি বলা হলো যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তো বেলা 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত চলে। আরে বাবা, 2 শিফটে যে প্রতিষ্ঠানগুলো চলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো তো বেলা 12টা, 12:30 পর্যন্ত চলে, এই 1 ঘন্টার হেরফের। কিন্তু সকাল 10টা 11টায় যে ভয়ঙ্কর রোদ্দুর, তার মধ্যে শিক্ষার্থীরা, প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সেটি আর বিবেচনায় নেওয়া হলো না। বেশ ভালো কথা। এবার আসুন আরেকটা উদাহরণ দিই। গত শৈত্যপ্রবাহ যেটি হয়ে গেল, অর্থাৎ এবছরেই 17ই জানুয়ারিতে 3বার নির্দেশনা জারি করা হলো শিক্ষা প্রতিষ্ঠান খোলা অথবা বন্ধ নিয়ে। প্রথমে নির্দেশনা দেওয়া হলো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তাপমাত্রা 10 ডিগ্রির উপরে না উঠলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কি সমস্যা, ভয়ঙ্কর! 10 ডিগ্রির উপরে, কত উপরে উঠবে, এরকম একটি জটিলতার সৃষ্টি হলো। পরবর্তীতে বলা হলো তাপমাত্রা 17 ডিগ্রি নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে। মানে স্রেফ একটা ফাজলামো, ইয়ার্কি মারা মানুষের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে। পরবর্তীতে আবার রাত 12টার সময়, ওই দিন রাত 12টার সময় আবার নতুন নির্দেশনা হলো যে না না না, 17-র নিচেও না, 10-এর উপরেও না, 10 ডিগ্রি নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বা বন্ধ ঘোষণা করা হচ্ছে। এই বিষয়টি মানে মানুষের মধ্যে ধরে নেওয়া হবে। এই যে সিদ্ধান্তহীনতা, কেন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা বা খোলা রাখা নিয়ে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, শিক্ষামন্ত্রী যেটি বলেছেন যে কথায় কথায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, এমন কথা নয়, কিন্তু যে অবস্থা দেশে চলমান, তার তো যৌক্তিকতা রয়েছে বন্ধ করার না করার বিষয়টি। আর মূল কথা হচ্ছে, এই যে 2 দিন 4 দিন 5 দিনের বন্ধ করা করে না বা খোলা রাখি, এই বিষয় নিয়ে এত বেশি তৎপরতা দেখাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে যে কারিকুলাম চাপিয়ে দেওয়া হলো শিক্ষার্থীদের উপরে, সেই কারিকুলাম সম্পর্কে খোদ শিক্ষকরাই ওয়েল ট্রেন্ড আপ নয়, তাদেরকেই ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়নি। তারা শিক্ষার্থীদের কী শেখাবে? অথচ এটি চাপিয়ে দেওয়া হলো কোনো ধরনের গবেষণা ছাড়া। আবার কি দেখুন যে সারা দেশে শিক্ষক যে সংকট, তার কোনো সমাধান নেই। সারা দেশে মানে গত কয়েক বছর ধরে যেভাবে হাইব্রিড পাস করানো হচ্ছে, GPA 5 দিয়ে দেওয়া হচ্ছে SSCতে, HSCতে, খাতাতে কিছু লিখলেই গরুর রচনা এলে সেখানে যদি মুরগির রচনা লিখে দেওয়া হয়, মার্কস দিয়ে দেওয়া হবে। মুরগির রচনা এলে সেখানে যদি ব্যাঙের রচনা লিখে দেওয়া হয়, তাও মার্কস দিয়ে দেওয়া হবে। অর্থাৎ কিছু লিখলেই তাকে পাস করিয়ে দেওয়া হবে, আর 10-এ 2-এ তাকে 80 মার্কস দেওয়ার চেষ্টা করা হবে যাতে GPA 5 পায়। এই ঘটনাগুলো তো পুরানো, আমি নিজে রিপোর্ট করেছি। যারা ভুক্তভোগী শিক্ষক, যারা এই ধরনের মার্কিং দিতে চান না, 30 হলে 33 দিয়ে দেওয়া যায়, 78-77 হলে 80 দিয়ে দেওয়া যায়। কিন্তু বিস্তর ফারাক রেখে কীভাবে লাফিয়ে লাফিয়ে একজন আদর্শবান শিক্ষক মার্কস বেশি বেশি দিয়ে তাদেরকে GPA 5 দিয়ে দেবেন? এই যে বিষয়গুলো ঘটছে, এইগুলোর কোনো সমাধান না করে স্কুল খোলা রাখার জন্য ভয়ঙ্কর অবস্থার মধ্যেও এক ধরনের জাহির করা যে না, আমরা শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে চিন্তিত, এগুলো করে লাভ কি? বরঞ্চ শিক্ষার্থীদের আরও হুমকির মুখে ফেলা হচ্ছে নানানভাবে। এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখা যাক আমাদের শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকার কতটা আদর্শ শিক্ষা ব্যবস্থা কায়েম করেন।
সেই অপেক্ষায়। ভালো থাকুন সবাই।